ভ্রমণ যারা আজকে শুরু করতে চায় কিংবা বাংলাদেশ থেকে বাইরের দেশে যেতে চায়, সবার মনেই একটি ভয় থাকে। ইমিগ্রেশনে কি না কি হয়? ইমিগ্রেশনের প্রশ্নের সম্মুখীন কি হতে হয়? ইমিগ্রেশন পুলিশ, বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ নিয়ে নানান অভিযোগ তো আমরা বিভিন্ন সময় পেয়েই থাকি। নিশ্চয়ই দীর্ঘ এই ভ্রমণ জীবনের অভিজ্ঞতায় ভালো খারাপ ২ ধরনের অভিজ্ঞতাই আপনার হয়েছে। আপনার থেকে জানতে চাই, যারা একেবারেই আ নতুন পাসপোর্ট নিয়ে নেপাল ভ্রমণ করবেন কিংবা যে সকল দেশে ভিসা লাগে না, অন অ্যারাইভাল ভিসা রয়েছে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য। সে সকল দেশে বাংলাদেশের ইমিগ্রেশনের জন্য কি উপদেশ থাকবে আপনার? কি হলে আসলে কোনো সমস্যায় পড়ব না? ইমিগ্রেশন পুলিশ যখন আপনার কাজটি করবে, আপনার কাজটি তাদের দ্রুত সম্পন্ন বা শেষ করাই তাদের লক্ষ্য হয়। কিন্তু আপনি যখন তাকে ঘুরিয়ে পেঁচিয়ে সহজভাবে উত্তরটা না দিয়ে চেষ্টা করবেন, তখন তাদের মধ্যে সন্দেহর অবকাশ হয়। তখনই আপনাকে আরো বেশি দীর্ঘতর ও আপনাকে নিয়ে যাচাই বাছাই চেষ্টা করবে। কিন্তু আপনি যদি সহজ সরলভাবে সদুত্তর দিতে পারেন, অবশ্যই এটা কোনো ঝামেলা বা সমস্যা মনে করি না। কারণ ওখানে গিয়ে অতিরিক্ত কথা না বলাই ভালো। অনেক সময় অনেকে যারা নতুন ভ্রমণ করে কিছু আ তাদের ক্ষমতা বা তাদের পরিচয় যে প্রশ্নের উত্তর দরকার হয় না সেই পরিচয়টা তারা দেয়। তখন ইমিগ্রেশন অফিসার এবং আ যে পর্যটক বা যাত্রী থাকেন ওনারা উভয়ই সমস্যার সম্মুখীন হয়। যেরকম ওখানে কিছু সাউন্ড জীবনের তরে একেবারে অ্যা পর্যটন বা তার যাত্রাটাকে বন্ধও করে দিতে পারে। তো কিছু শব্দ আছে যে বম বা ওই ধরনের লাইটার, পরিকল্পনা, এইসব কিছু নেগেটিভ শব্দ যদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট কেউ আপনাকে ফলো করে বা আপনার মুখ থেকে বের হয় বা আপনার কথার বা চালন-চলনে যদি কেউ এরকম কিছু বুঝতে পারে, তাহলে এটার জন্য বিব্রতকর এবং আপনাকে অধিকতর তদন্তের মাধ্যমে তারপর আপনাকে ছাড়বে। কিন্তু যদি আপনি এই সহজ উত্তরগুলো সহজভাবে দেন, অতিরিক্ত কথা না বলে কেউ, আমি বিশ্বাস করি আর কোনো ঝামেলা পড়ার কথা না। আমি আমার ইমিগ্রেশনের লাইফে কোনো সময়ই এরকম প্রশ্নের সম্মুখীন হইনি বা এই সমস্যার, কিন্তু আশেপাশে অনেক এরকম সমস্যা দেখেছি।